সবাইকে বিদায়ী পাবলিকেশনস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আমাদের ধারাবাহিক লাইভের অংশ হিসেবে আমাদের পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত আমাদের যে শিক্ষক নিবন্ধন সাবজেক্টিভ বইগুলো আছে, এই সাবজেক্টিভ বইয়ের অংশ হিসেবে আজকে আপনাদের সাথে দুটো বই নিয়ে এসেছি মূলত, বিকজ একটার সাথে রিলেটেড। সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে এবং রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ের মধ্যেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাও নিহিত, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের মধ্যেই আপনাদের প্রায় 12টা সাবজেক্টের একটা অংশ হিসেবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে। আজ আমি আপনাদেরকে দেখাবো মূলত কেন আপনি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিলেও সামাজিক বিজ্ঞান বইটা সংগ্রহ করবেন। পাশাপাশি আপনার জন্য তো রাষ্ট্রবিজ্ঞান লাগবেই, এবং সামাজিক বিজ্ঞান বইটার মধ্যে যে 12টা সাবজেক্ট আছে, আপনারা কেন আপনাদের বেসিক বইয়ের পাশাপাশি এই সামাজিক বিজ্ঞান বইটা সংগ্রহ করবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেন এবং আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি আছে এই বইয়ের ভিতরে, বাজারের অন্যান্য বই থেকে কি রকম সেরা, কেন আমাদের বইটা কিনবেন আপনি, সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমত সামাজিক বিজ্ঞান বইটা নিয়ে একটু আলোচনা শুরু করে দেই। তার আগে একটু বলে রাখি, সামাজিক বিজ্ঞান এই স্কুল পর্যায়ের সাবজেক্টিভ শিক্ষক নিবন্ধনের বইটি অলরেডি আমাদের বাজারে স্টকে আছে এবং আমাদের পাবলিকেশন থেকে এগুলো যাচ্ছে। আপনারা চাইলে বইটি অর্ডার করতে পারেন মাত্র কত টাকা বলেন তো? 460 টাকা। কত? 490 টাকা। একটা বিশাল মোটামুটি মানের বই। আপনারা অনেকে বলেন যে স্যার বই ছোট হয়, স্যার বই এত কম পড়ে কিভাবে কভার করবে। এটা 740 পেজের একটা বই। সামাজিক বিজ্ঞানের মধ্যে যে 12টা সাবজেক্ট আপনাদের জন্য আছে, এই 12টা সাবজেক্টের মূলত প্রত্যেকটা টপিকস এখানে আমরা ধরে ধরে আলোচনা করে দিয়েছি। একটু জাস্ট আপনাদেরকে ইনারটা দেখাবো, এবং পরে এটা রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে যারা আপনারা আছেন তারা ঠিক কেন রাষ্ট্রবিজ্ঞানের এই বইটা পড়বেন এটা আলোচনা করব। সো সবার আগে আপনারা কে কোথায় থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের কোন সাবজেক্ট থেকে আপনারা পরীক্ষা দিচ্ছেন। সামাজিক বিজ্ঞানে যে 12টা বা 13টা সাবজেক্ট আছে সেটার মধ্যে আছেন কিনা আমি একটু দেখব। সবাই একটু কমেন্ট করেন যে কোন সাবজেক্ট থেকে আপনারা পরীক্ষা দিচ্ছেন। তাহলে 19তম শিক্ষক নিবন্ধন সামাজিক বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান স্কুল কলেজ পর্যায়ের সাবজেক্টিভ বইটি কেন আপনি বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজন। আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে অবগত আছেন যে সার্কুলার হবে না একটা দোলাচল কিন্তু যাচ্ছে। কিন্তু এটা মাথায় রাখেন, যে কোনো মুহূর্তে সার্কুলার চলে আসতে পারে। আর সার্কুলার চলে আসলে অনেকের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে, স্যার সার্কুলার নাই, কী পড়বো, কেন পড়বো। এটা না, আসলে মনে রাখবেন সার্কুলার হওয়ার পরে হাতে খুবই কম সময় থাকে। সো এর আগে যদি আপনি বই পড়ে বা যে কোনোভাবেই যদি কোর্স করে আপনার নিজের প্রস্তুতিটা শানিত করে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতের জন্য আপনার জন্যই ভালো। সো কে কোথায় আছেন এবং কোন সাবজেক্ট থেকে আপনারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন। আজকে আমি বিস্তরভাবে আলোচনা করব সামাজিক বিজ্ঞানের সাথে কেন অন্যান্য বিজ্ঞানগুলো, অন্যান্য সাবজেক্টগুলো কেন রিলেটেড, এটা নিয়ে। সো প্রথমে আমরা আসি সামাজিক বিজ্ঞানের ইনারটা আমরা দেখি, একটু আপনাদেরকে একটু দেখাই। সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্যার সামাজিক বিজ্ঞান বলতে সমাজ বিজ্ঞান কিনা। সবসময়ের জন্য খেয়াল রাখবেন, সামাজিক বিজ্ঞান কিন্তু সমাজ বিজ্ঞান না। সামাজিক বিজ্ঞানের একটা পার্ট হচ্ছে সমাজ বিজ্ঞান। এখানে মোটামুটি 13টার মতো সাবজেক্ট আমরা বলে থাকি। 13টা সাবজেক্টের মধ্যে আপনারা যারাই আছেন, আমি যদি বলি আপনাদের কমেন্ট করতে বলেছি, আপনার কমেন্ট আমি দেখতে চাচ্ছিলাম যে কে কোন সাবজেক্ট থেকে মূলত আমাদের এখানে আছেন বা যুক্ত আছেন। সো এই সামাজিক বিজ্ঞানের মধ্যে আমরা কোন 13টা সাবজেক্ট আপনাদেরকে পড়তে হবে। আমাদের এটার এডিশন যদি বলি, সামাজিক বিজ্ঞানের লাস্ট এডিশনটা হয়েছে জুলাইতে, অর্থাৎ গত মাসে এটা এডিশন বের হয়েছে আমাদের। আর এটার প্রাইস হচ্ছে 490 টাকা। 740 পেজের একটা বই, 490 টাকা এটার দাম। সো এইখানে কোন কোন সাবজেক্টগুলো যুক্ত হয়েছে এখানে যদি আমি দেখাই একটু ইনারে, এগুলো সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। দেখেন, প্রথমত যেটা বললাম একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে রাষ্ট্রবিজ্ঞানটা প্রথম যুক্ত হয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। আপনারা কলেজে যারা রাষ্ট্রবিজ্ঞান এককভাবে পরীক্ষা দেবেন তাদেরকে সামাজিক বিজ্ঞানের মধ্যেও রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। তাই আমি একটু আপনাদের সাথে নোটে আলোচনা করি যে আপনাদের যারা সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তাদের ঠিক কোন কোন সাবজেক্টগুলো একসাথে পড়তে হবে। এটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, সামাজিক বিজ্ঞানটা এত সহজ না। প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি আপনাদের কি থাকতে হবে,
দখল থাকতে হবে। সো আমি দেখি সামাজিক বিজ্ঞানের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে। প্রথমে আছে রাষ্ট্রবিজ্ঞান। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছেন তাদেরকে এটা পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও যারা আছেন তাদেরকেও এটা পড়তে হবে। রাষ্ট্রবিজ্ঞান, এরপর হচ্ছে সমাজ বিজ্ঞান, ঠিক আছে, সমাজ বিজ্ঞান, এরপর হচ্ছে সমাজকর্ম, সমাজকর্ম আছে, সমাজকর্ম, এরপর হচ্ছে সমাজ কল্যাণও এখানে বিদ্যমান, সমাজ কল্যাণ থেকে যারা আছেন সমাজ কল্যাণ। তারপরে আমরা আসি 5 নম্বরে ইতিহাস, ইতিহাস এখানে সাধারণ ইতিহাস এখানে যুক্ত আছে। তারপরে 6 নম্বরে যদি আমরা বলি ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস। তারপরে যদি আমরা যাই 7 নম্বরে, সেটা হচ্ছে অর্থনীতি। কোনটা নতুন মানে 7 নম্বরে অর্থনীতি সাবজেক্ট। এবং এখানে যদি দেখি 8 নম্বরে ভূগোল আছে আপনাদের। এই সাবজেক্টের অন্তর্ভুক্ত যে স্টুডেন্ট আছে না কেন তাদের সবাইকে এই বইটা পড়তে হবে এবং সবার জন্যই আমরা বইটা তৈরি করেছি। সো আসি আমরা ভূগোল। এরপরে নতুন যে 5টা সাবজেক্ট যুক্ত হয়েছে আপনারা অনেকে জানেন কিনা, নতুন 5টা সাবজেক্ট কী কী যুক্ত হয়েছে একটু দেখাই। প্রথমত হচ্ছে লোক প্রশাসন। এই সাবজেক্ট থেকে যারা পরীক্ষা দেবেন তারাও এখানে এই সামাজিক বিজ্ঞান বইটা তাদের জন্য দরকার। তারপরে আসেন আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক যারা আছেন এই আইআর থেকেও যারা এইগুলো এইবার নতুন 5টা সাবজেক্ট যোগ করে দিয়েছে। এরপর হচ্ছে তোমার দর্শন থেকে যারা আছেন তাদেরও এটা লাগবে। 12 নম্বর হচ্ছে মনোবিজ্ঞান থেকে যারা আছেন তাদেরও এটা দরকার আছে। এবং 13 নম্বরে গিয়ে সবার শেষে যদি আমরা বলি যে নৃবিজ্ঞান সাবজেক্টটাকেও নতুন করে তারা কি করেছে, যুক্ত করে দিয়েছে সামাজিক বিজ্ঞানে। অর্থাৎ সামাজিক বিজ্ঞানের অন্তর্গত এই 13টা সাবজেক্টের মধ্যে আপনারা যারাই থাকেন না কেন সবার জন্য এই বইটা প্রযোজ্য। পাশাপাশি যেহেতু আপনাদের কলেজ লেভেলে এই সাবজেক্টগুলো মোটামুটি প্রত্যেকটাই আছে, এই জন্য কলেজ লেভেলের যে তথ্যগুলো এই তথ্যগুলো সামাজিক বিজ্ঞান আমরা ইনক্লুড করে দিয়েছি। কেউ যদি চান অতিরিক্ত হিসেবে পড়ার জন্য আপনার সাবজেক্টের জন্য এই সামাজিক বিজ্ঞান বইটি আপনি সংগ্রহে রাখতে পারেন কলেজ থেকে পরীক্ষা দেওয়ার পরেও। সো আমি জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে যে আপনারা কোন সাবজেক্টের কে আছেন, একটু কমেন্ট করেন দেখি কারা কারা এখানে আছেন আমার এখানে। আমি জানতে চাচ্ছি আপনারা কোন সাবজেক্টের আছেন এবং সেই বিষয়ক আপনাদেরকে আমি বিশেষ পরামর্শ দেওয়ার চেষ্টা করব যারা 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 যেই সাবজেক্ট থেকে আছেন। হ্যাঁ বলেন দেখি, কমেন্ট আমি দেখতে চাচ্ছি আপনারা কোন কোন সাবজেক্টের কে কে আছেন, একটু জাস্ট কমেন্ট করেন। দেখতে চাচ্ছি সাবজেক্ট ভিত্তিক আপনাদেরকে কি পরামর্শ আমরা দিতে পারি বা দেওয়ার সম্ভাবনা আছে। তো এটা এই অনুযায়ী আপনারা পড়াশোনা করলে আমার মনে হয় ভালো হবে। তো এই 13টা সাবজেক্টের মধ্যে যারা ইনক্লুড আছেন তাদের সবাইকে সামাজিক বিজ্ঞান বইটা পড়তে হবে। আবার বলে দিচ্ছি, সবাইকে এই বইটা কিন্তু পড়তে হবে, এই বইয়ের বাইরে যাওয়া যাবে না। এই জন্য 740 পেজের বইটা আপনি সংগ্রহে রাখতে পারেন। এবার আমরা আসি আপনাদের জন্য সামাজিক বিজ্ঞানে আমরা কি কি যোগ করেছি। দেখেন রাষ্ট্রবিজ্ঞানের প্রথম থেকে রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি আমরা 1 থেকে 7 থেকে 100 নম্বর পেজ পর্যন্ত এটা আমরা দিয়েছি আপনাদের জন্য। দ্বিতীয়ত আপনারা আসেন বাংলাদেশের অভ্যুদয় এবং সংবিধান। এটার সাথে আমি যদি বলি আমাদের এখানে যত সুন্দর করে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, আমার মনে হয় না কোনো সাধারণ জ্ঞানের বই আপনারা বাজারে যে বইগুলো দেখেছেন সেই বইগুলোতেও এত সুন্দর করে এগুলো আলোচনা করা হয়েছে। আমাদের এখানে সত্যিকার অর্থে আমরা যে আলোচনা করেছি বাংলাদেশের অভ্যুদয়, দেখেন সামাজিক বিজ্ঞান বইয়ে একটু দেখায়, দেখেন সামাজিক বিজ্ঞান বই বাংলাদেশ অভ্যুদয় এবং সংবিধান, এটাকে এত সুন্দর করে আলোচনা করেছি যেটা বলার বাইরে অনেক বেশি তথ্যবহুল করে আলোচনা করা হয়েছে সামাজিক বিজ্ঞান বইতে। সো এটা রাষ্ট্রবিজ্ঞানের অংশ, এটা আবার আপনি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আরও সুন্দর করে। এটা বইয়ের মধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞানটাকে ইনক্লুড করে দিয়েছি। তো এখানে আমরা তাহলে যদি দেখি বাংলাদেশের অভ্যুদয় সংবিধান, এরপর 3 নম্বর ইউনিটে এসে সমাজ বিজ্ঞানের পরিস্থিতি, সমাজবিজ্ঞান যারা সাবজেক্ট আছেন তাদের প্রত্যেকটা পার্ট এখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে 4 নম্বরে এসে আপনাদের দেখেন সমাজকর্ম ও সামাজিক সমস্যা, বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা বা বাংলাদেশ যেটা অর্থনীতি সাবজেক্ট থেকে আপনাদের পড়তে হবে। তারপর হচ্ছে সাধারণ ইতিহাসের কথা বলেছি, সাধারণ ইতিহাস এখানে আছে। এরপর ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি আছে আপনাদের, যারা এই সাবজেক্ট থেকে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এটা আছে। তারপরে আমরা যদি দেখি পরবর্তী সময় যাই, পরে আপনাদের জন্য আর কি কি সাবজেক্ট যোগ করে দিয়েছি আমরা। ইসলামের ইতিহাস, বাংলাদেশের প্রাকৃতিক অর্থনৈতিক ভূগোল এখানে দিয়েছি।
প্রাকৃতিক ভূগোল সাবজেক্টও আমরা এখানে যোগ করার চেষ্টা করেছি এবং সবার শেষে গুরুত্বপূর্ণ 500টা প্রশ্ন আমরা আপনাদের জন্য দিয়েছি। অর্থাৎ যদি কেউ এটা পড়েন, আপাতত বর্তমান প্রেক্ষাপটে যে সিলেবাস আছে এটা কমপ্লিট একটা সিলেবাস আপনারা আলোচনা বা পড়তে পারবেন। এবং তারপরে আরেকটা ব্যাপার বলি, অনেকের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে যে স্যার বই ছোট হলে কি হবে, হ্যান ত্যান এটা ওটা। বাস্তবে যদি বলি এরকম কোনো তথ্য নেই। বই ছোট হতেই পারে, বইয়ের পেজ কম হতেই পারে, সিলেবাসের বাইরে কখনো কোনো প্রশ্ন আসে না। সুতরাং আপনারা এটা নিয়ে কোনো কনফিউশনে থাকিয়েন না বা কোনো চিন্তা করবেন না যে স্যার বই যদি ছোট হয় পড়বো কি না পড়বো। এই বইটা তো অনেক বেশি বড়, অনেক বেশি বড়, এখানে তথ্যবহুল করা হয়েছে সব তথ্যগুলো। তো আপনারা চাইলে বইটা অর্ডার করতে পারেন 3,490 টাকা। যদি কারো মনে হয় যে না স্যার আমি এখান থেকে বই অর্ডার করতে পারছি না, তাহলে আপনারা আমাদের ডিরেক্ট কোথায় boibaari.com যাবেন, যে কোনো ক্রোম ব্রাউজার থেকে। আপনি যেটা করবেন, যে কোনো ক্রোম ব্রাউজার থেকে, একটু আমি দেখতে চাচ্ছি কমেন্টগুলো কারা করছেন, কমেন্টগুলো দেখা যাচ্ছে না, একটু সময় দেন আমাকে। একটু নিয়োগ কি কমিটির কাছে? না 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 না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। নিয়োগ কখনোই আর কমিটির কাছে যাবে না, ঠিক আছে? নিয়োগ কখনোই কমিটির কাছে যাবে না, এটা ভুল তথ্য। আপনারা কোথা থেকে শুনেছেন আমি জানি না, তবে নিয়োগ অবশ্যই অথরিটির মাধ্যমে এনটিআরসি কর্তৃপক্ষই করবে। যারা এটা ছড়াচ্ছে তারা জাস্ট এটা মানে বলা, যদি আমি বলি যে এটা জাস্ট একটা জিস্ট পার্ট, নিয়োগ কমিটির কাছে কখনোই যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। সর্বোচ্চ যদি হয় ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে, ম্যানেজিং কমিটির যে আমাদের এখন পর্যন্ত আছে, কিছুদিন আগে দেখলাম এরা যে কেউ ম্যানেজিং কমিটির সদস্য হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা আছে, বাট আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি আর কখনোই ম্যানেজিং কমিটির হাতে যাবে না। কারণ একটা এত বড় একটা বিশাল একটা বিগ নিয়োগ, এখানে কখনোই সরকার চাবে না যে এই সেন্সিটিভ ইস্যুটাতে হাত দিক। হ্যাঁ, যারা বলেছে, যারা ছড়াচ্ছে, এটা জাস্ট ভুয়া একটা খবর, এটাতে কোনো প্রকার কেউ কান দিয়েন না, একেবারে নিশ্চিত থাকতে পারেন। আমি যেখানে ছিলাম, আপনারা চাইলে যেটা করতে পারেন, আপনারা boibaari.com থেকে আমাদের এখানে ঢুকলে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা boibaari.com ঢুকেও কিন্তু আমাদের এখান থেকে, আমাদের বিদ্যাবাড়ি থেকে বইটা অর্ডার করতে পারেন। সো ক্রোম ব্রাউজারে যাবেন, তারপরে দেখেন এখানে বইবাড়ি লিখবেন, বইবাড়ি লেখার পর বইবাড়িতে ডিরেক্ট ঢুকে পড়বেন। আপনারা অর্ডার করতে চাইলে বইটা boibaari.com ঢুকে বিদ্যাবাড়ির বই দেখেন, এই বিদ্যাবাড়ির বই যেটা দেওয়া আছে এখানে, বিদ্যাবাড়ির বইয়ের মধ্যে আমাদের পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত সকল বই দেওয়া আছে। এখানে কম্বো অফার বুঝেছেন তো? অর্থাৎ সামাজিক বিজ্ঞানের সাথে কোনগুলো মেলে আমরা কম্বো অফার আয়োজন করেছি। দুইটা মিলে মাত্র 780 টাকা। এটা হচ্ছে ভূগোল, পরিবেশ এবং সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে 800 টাকা। ইসলামের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান হচ্ছে 880 টাকা। এরপর সামাজিক বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে 840 টাকা। অর্থাৎ আমরা আপনাদের এখানে কম্বো অফার করেছি। আপনি যদি আলাদা আলাদা কেনেন তাহলে এখানে 500 টাকা এবং এখানে 350, 850 টাকা বা 900 টাকার মতো লেগে যাচ্ছে সব কিছু মিলে। কিন্তু আমাদের এখানে কম্বো অফারে আমরা কিছুটা ছাড় দিয়ে আপনাদের জন্য বইগুলো দিচ্ছি। সো কম্বো অফার আপনারা চাইলে নিতে পারেন। সো আপনারা এখানে, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি, সামাজিক বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান, এই যে কম্বো অফারটা আমাদের এখানে আছে, যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়াশোনা করতেছেন, কম্বো অফারের কাছে যাবেন, যাওয়ার পরে এখানে অর্ডার নাও ক্লিক করবেন। অর্ডার নাও ক্লিক করলে আপনাকে একটা প্রিফেসে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি কোয়ান্টিটি কতটা লিখবেন, ফোন নাম্বার দেবেন, দেওয়ার পরে আপনার ইনসাইড ঢাকা বা আউটসাইড ঢাকা কোথায় আছেন, কোথায় থেকে আপনি অর্ডার করতে যাচ্ছেন, এখানে যদি একটু জুম করি, আমি জুম করে দেখেন কোথায় থেকে অর্ডার করবেন, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, আর বইটি ক্রয় করুন। এখানে যদি আপনি চাপ দেন তাহলে আপনার বইটা অর্ডার কি হবে, বিকাশ নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে পেমেন্ট করবেন, করার পরে কি হবে, অর্ডার নাও প্রসেসিং হবে। অর্থাৎ আপনি বিকাশে পেমেন্ট করলেও বইটা আপনার ঘরে গিয়ে পৌঁছবে। আমাদের এই দুটো কম্বো অফার 840 টাকা। কত টাকা? 840 টাকা দুটো বইয়ের কম্বো অফার আপনারা নিতে পারেন যে কেউ, যেখান থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সো এটা হচ্ছে boibaari.com থেকে আপনাদের অর্ডার করার পলিসি। আপনারা কেউ চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। এবার আসি এই সামাজিক বিজ্ঞানের মধ্যে আপনাদের আমরা আর কি সাজিয়েছি। দেখেন, যদি বলি যে 500টা এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে গুরুত্বপূর্ণ, আমরা 500টা এমসিকিউ প্রশ্ন আপনাদের এখান থেকে দিয়ে দিয়েছি। যারা সামাজিক বিজ্ঞান বইটা ক্রয় করবেন তাদের জন্য শেষে কি আছে, 500টা এমসিকিউ প্রশ্ন আপনাদের জন্য যুক্ত করে দিয়েছে। অর্থাৎ এই প্রশ্নই যদি কেউ ভালোভাবে পড়েন, আমার কাছে মনে হয় যে কঠিন কিছু না। এই 500টা প্রশ্নের মধ্যে জিস্ট পয়েন্টগুলো আমরা যদি দু একটা প্রশ্ন দেখে, যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনককে দেখেন, এটা যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছেন তাদের জন্যও দরকার, আবার যারা সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তাদের জন্য দরকার। অর্থাৎ সামাজিক বিজ্ঞানে তো আপনার 12টা সাবজেক্ট লাগবেই,
সো এই সামাজিক বিজ্ঞানের 12টা সাবজেক্টের জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রত্যেককে আলাদা আলাদা করে বই পড়তে হবে। এখন যদি কেউ একান্ত মনে করেন সামাজিক বিজ্ঞান নিয়েই আমি ক্ষান্ত না, আমি অন্যান্য বইগুলো কিনতে পারি, সেগুলো বই আপনি কম্বোতে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে 500টা প্রশ্ন দিয়েছি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে, এখানে পরে আমরা উত্তর দিয়েছি। তার সাথে সাথে দেখেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি, সেটা হচ্ছে যেগুলোর ব্যাখ্যা দেওয়ার মতো ব্যাখ্যা দেওয়া যায় সেই প্রশ্নগুলোর আমরা কিন্তু ব্যাখ্যাও আপনাদের এখানে যুক্ত করে দিয়েছি। অর্থাৎ 500টা যদি প্রশ্ন পড়েন, আমার কাছে মনে হয় অ্যারাউন্ড আপনি 2500 থেকে 500টা প্রশ্নের অনুকূলে আপনার এখানে মিনিমাম হলো 5000-এর মতো প্রশ্ন আপনি কিন্তু শেষ করতে পারবেন। কেননা এখানে ব্যাখ্যাতেই প্রায় আরও 2-3টা করে প্রশ্ন দেওয়া আছে। রাষ্ট্রবিজ্ঞানের মূলত উৎপত্তি, গঠন, কার্যাবলী, নাগরিকের সাথে সম্পর্কিত নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্র উপাদান হচ্ছে 4টি, আমরা জানি। উপাদানগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ বিস্তারিতভাবে আমরা আলোচনা দিয়েছি। আমি আবারও বলি, সামাজিক বিজ্ঞান সমাজ বিজ্ঞান না। সামাজিক বিজ্ঞানের যারা আছেন তাদেরকে 13টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এখন অনেক বেশি এটা টাফ হয়ে যায় সবার জন্য, এজন্য কম করে পড়ে, ছোট্ট করে পড়ে কমের মধ্যে বইটা শেষ করতে পারলে আবার চাকরি পাওয়াটা সহজ। গতবার যেমন এখানে একটা ধস নেমে গিয়েছিল, অল্প নাম্বারেও কিন্তু অনেকে চাকরি হয়ে গিয়েছিল। সো যারা মোটামুটিভাবে একটা গুরুত্ব দিয়ে পড়াশোনাগুলো করবেন, আমার কাছে মনে হয় আপনার জন্য এই চাকরিটা খুব বেশি কঠিন নয়। আর নিয়োগ বিজ্ঞপ্তি কবে হতে পারে প্রথমে বলে দিয়েছি, যে কোনো মুহূর্তে সার্কুলার চলে আসবে, যে কোনো মুহূর্তে, বলতেই পারবেন না চলে আসছে সার্কুলার, কারণ ওরা ভিতরে অলরেডি সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা শেষ করে দিয়েছে। এবং গত যে মিটিংটা ছিল, মিটিংয়েতে কিন্তু তারা এই বিষয় নিয়ে দৃষ্টিপাত দিয়েছে, বদলির সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। পরবর্তী সময় আবার অনেকের কাছ থেকে শোনা গেছে যে বদলির সাথে নিয়োগ বিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নাই। সুতরাং বদলির মতো হবে, নিয়োগ বিজ্ঞপ্তির মতো হবে। তার মানে এটা আলাদাভাবেই হয়তো কনসিডার করা হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তিটা। প্রায় 3.5 বছর থেকে বিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগের এই সার্কুলারটা প্রায় আসছে না। আমি জানি না কেন অথরিটি এই বিষয় নিয়ে এখনও মাথা ঘামাচ্ছে না, তবে এটা আমার মনে হয় ঘামানো উচিত। শিক্ষার্থীদের একটা বিশাল সময় চলে যাচ্ছে, একটা বিশাল সময় চলে যাচ্ছে। ওকে, তাহলে সামাজিক বিজ্ঞানের যদি আমরা দেখি, সামাজিক বিজ্ঞানের মধ্যে একটা পার্ট যদি আপনাদেরকে আমি একটু দেখাই, দেখেন রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্টটা, এই রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতিটা একটু দেখাই। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তির সংজ্ঞা এবং পরিধি ভালো করে দেখেন। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তির দিক থেকে যদি আপনাদের দেখাই, কয়েকভাবে এটাকে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে, অনেকগুলো পার্টে। যে বাজারের অন্যান্য বইগুলো আপনারা যারা কেনেন তারা এটা দেখবেন ভালো করে, যে আমাদের এখানে মূলত কিভাবে আমরা এই ব্যাপারগুলোকে আলোচনা করে দিয়েছি। আপনারা কি কেউ ওই বইটা সংগ্রহ করেছেন কিনা, সামাজিক বিজ্ঞান অথবা রাষ্ট্রবিজ্ঞান, একটু কমেন্ট করতে পারেন। কারা কারা সংগ্রহ করেছেন বা বইটা আপনাদের কেমন লেগেছে, একেবারে ফ্রাঙ্কলি একটা রিভিউ দেন যে বইটা আপনার ভালো লেগেছে কিনা, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আপনাদের এখানে প্রত্যেকটা সংজ্ঞা আমরা আলাদা আলাদা করে দিয়েছি। কেন দিয়েছি? সংজ্ঞা চলে আসে 49তম BCS আমরা দেখেছি যে এখান থেকে কি আসে, সংজ্ঞা চলে আসে। সো এখানে কোনোভাবে এটা মিস করা যাবে না যে আপনাদের সংজ্ঞাগুলো বাদ দেওয়া। তাই আমরা চেষ্টা করেছি যে অনেক কয়টা সংজ্ঞা একসাথে যুক্ত করে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কোনো সমস্যা যেন ভবিষ্যতে না হয়। এই জন্য অনেকগুলো সংজ্ঞা কি করেছি, আমরা যুক্ত করে দিয়েছি। সো দেখেন এখানে ভালো করে খেয়াল করে আমরা সংজ্ঞাগুলো দিয়েছি। যেমন পল জ্যানেটের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতি নিয়ে আলোচনা করে। অধ্যাপক সিলিয়ের মতে অর্থনীতি যেমন সম্পদ নিয়ে, জীববিজ্ঞান জীবন নিয়ে, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞান সরকার নিয়ে আলোচনা করে। আপনাদের কেমন আসে জানেন, এইটা লাইন হুবহু দিয়ে দেয়। ঠিক আছে, কি করে এটা লাইন হুবহু দিয়ে দেয়। ঘাসফড়িং বলতেছে কমিটি নিয়োগ নিয়েছে। কে বলছে আপনারা কমিটি নিয়োগ নিচ্ছে? এটা কোথায় পেয়েছেন? এটা অসম্ভব, এটা হবে না। হ্যাঁ, কমিটির দ্বারা কখনো নিয়োগ হবে না। আপনারা যারা এগুলো আপনাদেরকে এগুলো পুশ আপ করতেছে তারা মূলত নিজস্ব ফায়দা লোটার জন্য। ঠিক আছে, সো নিজস্ব ফায়দা নেওয়ার জন্য পুশ আপ করতেছে। এদিকে সার্কুলার দিচ্ছে এনটিআরসি, আপনি বলতেছেন কমিটির মাধ্যমে নিয়োগ। অসম্ভব, কখনোই হবে না। এটা নিচে থাকতে পারেন আপনি। ঠিক আছে, আপনার সাথে এটা নিয়ে কথা বলার তো কোনো ইয়ে নাই আমাদের, তাই না? এরপর আসেন আমরা যদি দেখি সংজ্ঞাগুলোর পরে আমরা যদি যাই, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান, এই মতের সপক্ষে কি কি যুক্তি আছে এটা নিয়ে আলোচনা করা হয়। এখানে রাষ্ট্রবিজ্ঞান আমরা আলোচনা করেছি। সো এটার সাথে কেন রাষ্ট্রবিজ্ঞানটা যুক্ত সামাজিক বিজ্ঞানের সাথে, একটু আপনাদেরকে রাষ্ট্রবিজ্ঞান থেকেই একটু দেখাই। দেখেন আমরা এখন যদি কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান যে বইটা আছে আমাদের, কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বইটা নিয়ে যদি আলোচনা করি, এটা হচ্ছে কলেজ পর্যায়ের বই। সো কলেজ পর্যায়ের এই রাষ্ট্রবিজ্ঞান বই থেকে আপনাদের কীরকম তথ্যগুলো আসতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা যদি চলে যাই
যে আপনাদের বইটাতে আমরা কিভাবে সাজিয়েছি, কি কি দিয়েছি একটু যদি দেখাই আপনাদেরকে। এই বইটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। দেখেন সূচিপত্রে আমি আসি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি। দেখেন তো সামাজিক বিজ্ঞানে যা পড়িয়েছি এটার সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। কেন মিলতেছে? সামাজিক বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান আছে এবং ওইখানে সিলেবাসটা আপনাদের কলেজ লেভেলের সিলেবাসের প্রায় সেম, এই জন্য একই রকম দুটো সিলেবাস মোটামুটি একই রকম মনে হয়। তাই দেখেন এখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সংজ্ঞা আপনারা কেউ চাইলে এই যে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে তথ্যগুলো এখানে আছে এখান থেকে শেষ করতে পারেন, অথবা সামাজিক বিজ্ঞান বই থেকেও আপনারা চাইলে শেষ করতে পারবেন। প্রায় সিলেবাসের 50%, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কলেজ লেভেলের সিলেবাসের 50% চলে গেছে কোথায়? সামাজিক বিজ্ঞানে। সো এরকম করে 13টা সাবজেক্ট যদি পড়তে হয় এত সহজ কিন্তু নয়, অনেক বেশি টাফ। সো মনে রাখবেন যে 13টা সাবজেক্টকে আলাদা আলাদা করে তারা পাঠ করেছে, যদিও অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয়েছে। স্টুডেন্টরা অ্যাট এ টাইম কীভাবে এতগুলো সাবজেক্ট কভার করবে, আমি মনে করি এনটিএসসি কর্তৃপক্ষ ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন। এবং গতবার যে 7টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়েছে, এবারও 7টা সাবজেক্টের উপরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন, 7টার উপরে পরীক্ষা হবে। আর যদি একান্তই হয়, যেমন লোক প্রশাসন বলেন, নৃবিজ্ঞান বলেন, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো তো অনার্স মানে ইন্টারমিডিয়েট লেভেল বলেন আর মানে স্কুল পর্যায়ে বলেন কোথাও নেই। যেহেতু কোথাও নেই, এগুলো নিয়ে তথ্য তো অত বেশি জানার দরকার হবে না। এজন্য আমার কাছে যতটুকু মনে হয় যে আপনাদের 7টা সাবজেক্টের উপরে এই পরীক্ষাটা সংগঠিত হবে। তাহলে দেখেন আমাদের কলেজ লেভেল রাষ্ট্রবিজ্ঞান বইটা যদি আমি দেখাই, যে রাষ্ট্রবিজ্ঞান বইটা এটাকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানের পার্ট বাই পার্ট সুন্দর করে ছবি আকারে আমরা প্রত্যেকটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। দেখেন প্রত্যেকটাই ছবি আছে, প্রত্যেকটা একটা পেজ পরে পরে আমরা কি করেছি, অনেকগুলো করে ছবি যুক্ত করেছি। ছবির মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন। বইটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। দুটো মিলে কম্বো অফার, আবার আমি বলে দিচ্ছি, দুটো মিলে কম্বো অফার। এই কম্বো অফারে বই দুটোর দাম হচ্ছে 840 টাকা। কত? 840 টাকা। সামাজিক বিজ্ঞান প্লাস রাষ্ট্র বিজ্ঞান, এই দুটা বইয়ের দাম কম্বো অফারে মাত্র 840 টাকা। আপনারা আমাদের বইবাড়ি.com পেজে ঢুকে আপনারা কম্বো অফারে এটা কিনে নিতে পারেন দুটা বইকে। আর এককভাবে যদি কেনেন সামাজিক বিজ্ঞানে 490 টাকা কিনতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানে 350 টাকা। এখানে আবার কুরিয়ার চার্জের একটা ব্যাপার আছে, সেটা আলাদাভাবে আমরা কিন্তু মেজার করব। সো কম্বো অফারে আপনারা নিতে পারেন। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপারটা দেখেন, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছি। এখানে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার পাশাপাশি আর যেটা আলোচনা করা হয়েছে, সরকারের প্রকারভেদ এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দেখেন দ্বিতীয় পার্টে যদি আপনি যান, দ্বিতীয় পার্টে গিয়ে আমরা যদি বলি সংবিধান, ভাষা আন্দোলন, বাংলাদেশের অভ্যুদয়, এই তথ্যটাই, এই পার্টটা আপনারা সাধারণ জ্ঞান থেকে যারা পড়েন, জেনারেল নলেজের যারা স্টুডেন্টগুলো আছেন, তারা এই তথ্যটা এখান থেকেই শেষ করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনাকে এর বাইরে যেতে হবে না। কেউ যদি চান যে আপনি এটার বাইরে না গিয়ে আপনার এখান থেকেই সাধারণ জ্ঞানের এই তথ্যগুলো মুখস্থ করে ফেলবেন, তাহলে আপনি মুখস্থ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এখান থেকে আপনি এগুলো কি করতে পারবেন? মুখস্থ করে ফেলতে পারবেন। দেখেন সংবিধান আছে, রাষ্ট্র আছে, বাংলাদেশ অভ্যুদয় আছে, ভাষা আন্দোলন আছে। এই প্রত্যেকটা তথ্য আপনাদের সামনের গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব বহন করে আর কি। সো আমরা বাংলাদেশের অভ্যুদয়, এখানে রাষ্ট্রপতি নির্বাচন, পাক ভারত যুদ্ধ পর্যন্ত আমরা ইনক্লুড করে আপনাদের জন্য দিয়েছি। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যা যা দরকার, মোট কথা একটা টপিকসও আপনাদের জন্য আমরা এখানে বাদ রাখি নাই। সবার শেষে আমরা কি করেছি? 300টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য যুক্ত করে দিয়েছি এই রাষ্ট্রবিজ্ঞান বইয়ে। এই 300টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কেউ ভালোভাবে পড়েন, আমার কাছে মনে হয় একেবারে রাষ্ট্রবিজ্ঞানের জিস্ট পার্টগুলো নিয়ে আমরা তৈরি করে দিয়েছি। আপনারা পড়লে এখানে রাষ্ট্রবিজ্ঞানের অ্যারাউন্ড আমার কাছে মনে হয় 30%-এর মতো প্রস্তুতি শেষ হয়ে যাবে, ব্যাখ্যা সহ। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যে আপনাদের প্রশ্ন আছে, এইখানের একটা খুবই গুরুত্বপূর্ণ যদি ব্যাপার বলি, যে 18তম লিখিত প্রশ্ন আছে, এই প্রশ্নকে আমরা কি করেছি, এই প্রশ্নের ভিত্তিতে এগুলো আলোচনার পাশাপাশি এখান থেকেও আপনাদের জন্য প্রশ্ন বের করে দিয়েছি। অর্থাৎ কোনোভাবে যেন আপনি মিস না করেন কোনো কিছু, এটার জন্য আমরা এখানে চেষ্টা করেছি। দ্বিতীয়ত, আপনাদের 49তম লিখিত যে প্রশ্ন আসছিল বিসিএসের, 49তম বিসিএসের প্রশ্ন যেখানে 100টা আছে, এই 100টা প্রশ্ন আমরা আপনাদের জন্য এখানে কি করেছি, যুক্ত করে দিয়েছি। অর্থাৎ 49তম বিসিএসও আপনাদের এখান থেকেই কভার করতে পারবেন এবং এটা ব্যাখ্যা সহ। আপনাদের যদি আমি একটু দেখাই 49তম বিসিএস আমরা কিভাবে দিয়েছি, দেখেন 49তম বিসিএসের এই যে দেখা যায় কিনা, 49তম বিসিএসের লিখিত যে প্রশ্ন আসছে আপনাদের, এই প্রশ্নের আলোকে
আমরা কি করেছি, প্রত্যেকটা প্রশ্নর ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ এই লাস্টের এই 3টা পার্ট আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো বই আপনি পাবেন। সো বইটার দাম হচ্ছে মাত্র 350 টাকা। যারা কলেজ লেভেলে আছেন রাষ্ট্রবিজ্ঞানে তারা বইটা সংগ্রহ করতে পারেন। সো এখানে আপনারা এই গুরুত্বপূর্ণ 300টি প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রশ্নর এটার ব্যাখ্যা সহ দিয়েছি এবং 49তম বিসিএস লিখিত ব্যাখ্যা সহ দিয়েছি। প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে আপনাদের জন্য আলোচনা করে দিয়েছি। আশা করি যে রাষ্ট্রবিজ্ঞান কলেজ লেভেলের যে বইটা আছে এটা পড়লে শুধুমাত্র কি বলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এগুলো না, পুরো ভিউ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান যা কিছু আছে আপনাদের পুরোটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং আপনাদের বাজারের অন্য বই আর পড়ার দরকার হবে না। একটা বইয়ে প্রত্যাশা করি আপনার সার্কুলার, আপনার নিবন্ধনটা ভালোভাবে আপনি কভার করতে পারবেন যদি শেষ করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কখনো সিলেবাসের বাইরে অযাচিত তথ্য দিয়ে বইটা ভরাই না এবং সিলেবাস যেভাবে চাই সেভাবে করি। কারণ 49তম বিসিএসে যে হয়েছিল স্পেশাল বিসিএস, সেখানে কিন্তু সিলেবাসের বাইরে একটা তথ্য তারা দেয়নি। যেহেতু সিলেবাসের বাইরে একটা তথ্য দেয়নি, সুতরাং আপনি মানে আলোচনা এটা আশা করতেই পারেন যে এবারও সিলেবাসের বাইরে কোনো তথ্য দেবে না। সো দুটো বইকে কম্বো ভাবে আপনি নিতে পারেন এবং দুটো বই কম্বো হিসেবে কাজ করে। সো সামাজিক বিজ্ঞানের ভিতরে কি আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে। যদি আমরা এই পলিটিক্যাল সায়েন্সের প্রথম পার্টটা একটু দেখাই, দেখেন এখানে সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান কিভাবে আসলো, এখানে একটা ছবি আকারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমত ছবির পরে পরে আমরা যেটা করেছি যে সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো সংজ্ঞা সুন্দর করে দিয়েছি। পলিটিক্যাল এবং সায়েন্স শব্দটা আলাদা আলাদা কোথায় থেকে এসেছে, কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এগুলো থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। যেমন 49তম বিসিএসে দিয়েছিল পলিটিক্স শব্দটা কোথায় থেকে এসেছে, তাহলে পলিটিক্স শব্দটা গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রাষ্ট্র বা শহর বা নগর। হ্যাঁ, আর সায়েন্স শব্দটি সায়েন্টিয়া থেকে এসেছে, যার অর্থ জ্ঞান বা পদ্ধতিগত জ্ঞান। দুটোকে আলাদা করে আমরা কি করেছি আপনাদের জন্য বিশ্লেষণ করে দিয়েছি। পলিটিক্যাল সায়েন্স, পদ্ধতিগত জ্ঞান। এখানে মনে রাখবেন একটা জিনিস, পলিটিক্স শব্দটা গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, সায়েন্স শব্দটা ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে এসেছে। দুটো কিন্তু একটা গ্রিক আর একটা হচ্ছে ল্যাটিন, আলাদা আলাদা পার্ট, কিন্তু গ্রিক এবং ল্যাটিন মিলে হয়ে গেছে কি পলিটিক্যাল সায়েন্স, যেটা ইংরেজি শব্দ। সো আপনাকে কনফিউশন ধরানোর জন্য দিয়ে দিতে পারে, এই জন্য আমরা আলাদা আলাদা করে পার্ট করে আপনাদের জন্য আলোচনা করেছি। এর পাশাপাশি গত 49তম বিসিএসে আপনাদের পলিটিক্যাল সায়েন্সের প্রামাণ্য সংজ্ঞা চলে আসছিল। প্রামাণ্য সংজ্ঞার মধ্যে আমরা চেষ্টা করেছি একটা দুইটা না, প্রায় 10টার মতো প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি, যে কোথায় থেকে আসুক প্রামাণ্য সংজ্ঞায় যেন ভুল না হয়। সো প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রেও দেখেন আমরা অ্যারিস্টটলের সংজ্ঞা দিয়েছি, JW গার্নারের সংজ্ঞা দিয়েছি, RG গেটেলের সংজ্ঞা দিয়েছি, ব্রুটসিলির সংজ্ঞা দিয়েছি, পল জানেটের সংজ্ঞা দিয়েছি, স্টিভেন লিককের সংজ্ঞা আমরা দিয়েছি। আর আধুনিক যুগে যে রাষ্ট্রবিজ্ঞানীগুলো আছে তাদের সংজ্ঞাগুলো আমরা দিয়েছি, ডেভিড স্টোন থেকে শুরু করে হ্যারল্ড ল্যাসওয়েল থেকে যারা আছেন মূলত রাষ্ট্রবিজ্ঞানী, তাদের প্রত্যেকের সংজ্ঞা আলাদা আলাদা করে যুক্ত করে দিয়েছি। অর্থাৎ একটা পার্ট যদি আপনি পড়েন, আশা করি এই পার্ট থেকে আপনাদের আর কোনো ভুল হবে না। এটার আরেকটা গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে দেখাই পয়েন্ট, সেটা হচ্ছে আমরা একটা টপিক শেষে আপনাদের জন্য কি রেখেছি। সবগুলো টপিকস দেখেন সুন্দর করে ছবি আকারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এখন যদি দেখাই যে একটা টপিক শেষে আপনাদের জন্য আমরা কি আলোচনা করেছি বা কি রেখেছি, এটা অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে স্যার টপিক শেষে কি থাকতে পারে। সো টপিক শেষে আপনাদের জন্য কি আছে আমরা দেখাই। এক কথায় প্রশ্ন উত্তর, প্রথমত কি আছে, এক কথায় প্রশ্ন উত্তর আপনাদের জন্য আছে। এখানে এক কথায় প্রশ্ন উত্তর প্রায় 50টা বা 100টার মতো করে, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে আমরা নিয়েছি, যাতে করে যদি এক কথায়ও আসে এখানেও যেন আপনারা ভুলভাল না করেন। তাহলে এক কথায় প্রশ্ন উত্তর আপনাদের এখানে প্রথমত যদি দেখি, এক কথায় প্রশ্ন উত্তর আমরা কটা 50টা বা 100টা এরকম মানে টপিকস ভিত্তিক আমরা দেখেছি, যেটাতে যত বেশি দরকার হয় আমরা তত বেশি নিয়েছি। এক কথায় প্রশ্ন উত্তরের পরে আপনাদের জন্য স্পেশাল হিসেবে আবার আমরা কি করেছি, নৈর্ভিত্তিক নিয়েছি। আর একটা বিশেষ বৈশিষ্ট্য যদি দেখাই, যে এক কথায় প্রশ্ন উত্তরের মধ্যে যে প্রশ্নগুলো আমরা নিয়েছি, নৈর্ভিত্তিক আবার সে প্রশ্নগুলো নেই। সো নৈর্ভিত্তিকে আলাদা প্রশ্ন আমরা আপনাদের জন্য ইনক্লুড করেছি। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, আপনি একটা পার্ট পড়বেন, পড়ার পরে আপনার নিজেকে যাচাই করার জন্য ঠিক কী করবেন, আপনার নিজেকে যাচাই করার জন্য আপনার জন্য আমরা স্পেশালভাবে কি করেছি, একটা ব্লাইন্ড টেস্ট বা আমরা যদি বলি যে একটা মডেল টেস্ট অথবা একটা কুইজ টেস্ট বা কুইক টেস্ট, যে কোনোভাবে আমরা যেটা বলেছি এখানে আমরা একটা আয়োজন করেছি। এই ব্লাইন্ড টেস্টের মাধ্যমে আপনি কি করবেন, পুরো যে অধ্যায়টা পড়লেন এখানে উত্তর থাকবে না, পুরো অধ্যায়ের যে ভিউটা আছে আপনি এই টেস্টের মাধ্যমে কি করবেন, নিজেকে শানিত করার চেষ্টা করবেন। আমরা MCQ এখানে আপনাদের জন্য 100টা দিয়েছি,
আর 60টা 50টা হতে পারে। এখানে দেখেন সুন্দর করে লেখা কি, টেস্ট ইউর সেলফ। এই টেস্ট ইউর সেলফে আপনার কাজ হচ্ছে, আমরা আপনার এখানে কোনো উত্তর দেইনি, অর্থাৎ উত্তর দিয়েছি নিচে। আপনারা নিজেদের কি করবেন, ভদ্রতার পরিচয় দিয়ে আপনারা কি করবেন, এই টেস্ট ইউর সেলফটা নিজের মতো করে আপনি আগে কাঠ পেন্সিল দিয়ে দাগিয়ে ফেলবেন। পরবর্তীতে যখন এটা উত্তর সহকারে দেখবেন যে আপনার হয়েছে কয়টা বা কতটুকু হয়েছে, আপনি এখান থেকে মেজার করতে পারবেন। 10টা আমরা দিয়েছি কি, টেস্ট ইউর সেলফ, এবং পরে আমরা উত্তরমালা, উত্তরের সাথে সাথে উত্তরের ব্যাখ্যাও বিশালভাবে দিয়েছি, যাতে করে আপনি এখানেও যেন কোনো ঠেকে না থাকেন, এখানেও যেন ঠিকঠাকভাবে আপনি চলতে পারেন। তাহলে টেস্ট ইউর সেলফের আমরা প্রথমত 10টা প্রশ্ন দিয়েছি, তারপর আবার ব্যাখ্যাগুলো আমরা কী করেছি, আলাদা করে দিয়েছি। মানে একটা টপিক্সের, একটা অধ্যায়ের আপনি পড়ার পরে কোনোভাবেই যেন ওই অধ্যায় থেকে আর বাড়তি কোনো পড়া পড়তে না হয়, এরকম করে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তাহিরা পারবেন বলেছে, স্যার আমি বাংলা থেকে, বাংলার জন্য আমাদের আছে বাংলা আলাদা, সো বাংলার আমরা বই পাবেন। 19তম শিক্ষক নিবন্ধন কি সার্কুলার দিয়েছে স্যার? না, নিবন্ধনের সার্কুলার এখনও দেয়নি, খুব শীঘ্রই আশা করি সার্কুলার পেয়ে যাবেন। আর যারা আশায় আছেন যে কমিটিতে নিয়োগ হবে, টাকা পয়সা নিয়ে বসে আছেন, তারা এটা আশায় গুরুবালি, এটা কখনোই হবে না, এটা কখনোই হতে দেবে না। বর্তমান প্রেক্ষাপটে ছাত্ররাও শিক্ষকরাও এটা কখনো হতে দেবে না। ঠিক আছে, সো আমরা আসি তাহলে এখানে উত্তরমালাতে আমরা সুন্দর করে উত্তর ব্যাখ্যা সহ দিয়েছি। আবার বলি, আমাদের এখানে আজকে রাষ্ট্রবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানই হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটা অংশ, তাই না? রাষ্ট্রবিজ্ঞান কলেজ, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান কলেজ এবং সামাজিক বিজ্ঞান স্কুল, যেটা আমি আলোচনা করে দিয়েছি, সামাজিক বিজ্ঞান স্কুল, এই দুটোর কম্বো প্যাক নিয়ে আমি আলোচনা করেছি আজকে। এই রাষ্ট্রবিজ্ঞান কলেজের এবং সামাজিক বিজ্ঞান স্কুল দুটোর মূল্যে আপনারা যারা কিনবেন 840 টাকায় বই দুটো কিনতে পারবেন আমাদের বিদ্যাবাড়ি বা বইবাড়ি.com থেকে। রাষ্ট্রবিজ্ঞান কলেজ এবং সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে, সামাজিক বিজ্ঞানে যারা আছেন এই 12টা বা 13টা সাবজেক্টের সবাইকে কিন্তু ওই সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে, সুতরাং কোনোভাবে এখানে কি করার উপায় নেই, ফাঁকি দেওয়ার উপায় নেই। সো বই দুটো পড়তে পারেন, একটার দাম হচ্ছে 490, আরেকটার দাম হচ্ছে 350, মোট 840 টাকার কম্বো প্যাকেজে আপনি বইটা নিতে পারেন। আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। যারা সামাজিক বিজ্ঞান 13টার মধ্যে আছেন, তারা যদি চান যে একান্তই সামাজিক বিজ্ঞানে নেবেন, তাহলে আপনি সামাজিক বিজ্ঞান বইটা সংগ্রহ করতে পারেন, তাহলে আশা করি, প্রত্যাশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সুন্দর রাখবেন। আর বারবার বলে দিচ্ছি, কেউ এটা ভাববেন না নিয়োগ বিজ্ঞপ্তি কমিটির হাতে যাবে, এটা না ভেবে চোখ বন্ধ করে পড়তে থাকেন। আপনার এই চিন্তা ভাবনার জন্যই অনেকেই হয়তোবা আপনার থেকে এগিয়ে যাচ্ছে। সো চিন্তাধারা চেঞ্জ করুন, ইনশাআল্লাহ খুবই শীঘ্রই সার্কুলার পাবেন, ভালো একটা সার্কুলার পাবেন। সময় হাতে কম থাকবে, তাড়াতাড়ি পড়াগুলো শেষ করে ফেলবেন। আপনাদের প্রতি সহজ পরামর্শ হচ্ছে এটা। কারো কোনো কান কথায় আপনি কখনো কি দেবেন না, মনোযোগ দেবেন না, নিজের মতো করে এগিয়ে যান, যেটা হবে সামনে দেখা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।